জায়গায় চলে যাই, আবার কিন্তু গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এখন তওবা করে ওগো আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না। আবার মত কিছুক্ষণ পরে আমরা আবার মিথ্যা কথা বলি, কিছুক্ষণ পরে আবার টিভি সিনেমা দেখি, কিছুক্ষণ পরে আবার গাঁজা খাই, মদ খাই। কিন্তু এই যে আমরা মৌখিকভাবে তওবা করলাম, এটা কিন্তু তওবা নয়, এটা হলো শুধু অভিনয়। কি বলেন? অভিনয় না? এটা শুধু অভিনয়। আমি এখন মুখে মুখে তওবা করতেছি, হ্যাঁ, কিছুক্ষণ পরে আবার ওই গুনাহ করতেছি। বলেন এটাকে তওবা বলে? এটাকে তওবা বলে না, এটাকে কি বলে? অভিনয়। এটাকে কি বলে? অভিনয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমরা তওবা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শুধু মাফ করে দেব তা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, যে ব্যক্তি আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে, ওয়া আমানা এবং ঈমান আনয়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা, যখন কোন ব্যক্তি নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহের জায়গায় যত গুনাহ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেকি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দেবে। নেকি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন? উনি বলেন, আল্লাহর পয়গম্বর একদিন আমাদেরকে বললেন, দুনিয়ার সব শেষে কে জান্নাতে যাবে আমি আল্লাহর পয়গম্বর জানি। সর্বশেষে কোন ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তি সম্পর্কে আমি পয়গম্বর জানি। আল্লাহর পয়গম্বর বললেন, সর্বশেষ ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপবিষ্ট করবেন, হাজির করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতা, তার সামনে তার বড় বড় গুনাহগুলোকে গোপন রেখে আর তার সামনে ছোট ছোট গুনাহগুলোকে তুমি তোমরা উপস্থিত করো এবং তাকে জিজ্ঞাসা করো, এই সমস্ত গুনাহগুলো কি তুমি করেছো? আল্লাহর ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, এই সমস্ত ছোট ছোট এই গুনাহগুলো কি তুমি করেছো? ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে স্বীকার করবে, ওগো মাওলায়ে কারীম, নিঃসন্দেহে আমি এই সমস্ত গুনাহগুলো করেছি। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো আমি আমার বান্দার গুনাহগুলোকে নেকি দ্বারা কেমন করে পরিপূর্ণ করে দেই। তখন বান্দা বলবে, ও আল্লাহ, এই সমস্ত ছোট গুনাহ বাদ রেখেও আমার তো আরো অনেক বড় বড় গুনাহ আছে, ওই গুনাহগুলো তো আমি এখানে দেখতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার এইগুলো গুনাহ মাফ করে দিলাম, আর যত বড় গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর যখন এমন কথা বললেন, উনি বলার সময় এমন হাসি দিয়েছেন, আমি আবু যর গিফারি আল্লাহর পয়গম্বরের মারির দাঁত পর্যন্ত দেখেছি। আল্লাহর পয়গম্বর এত হাসছেন, হ্যাঁ,
যে ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন, এমনকি বড় গুনাহ যদি থাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিকে ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন কেমন ভালোবাসেন? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তি যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তির উপর কেমন খুশি হন। আল্লাহর পয়গম্বর বলেন, ধরো তোমরা কোন একজন ব্যক্তি মরুভূমির মধ্যে রওনা করলো উট নিয়ে, আর এই উটের উপর তার যত সামানা খাদ্য পানি, যত খাদ্য শস্য আছে সবকিছু তার উটের উপর আছে। এই ব্যক্তি মরুভূমির মধ্যে চলতেছে, হঠাৎ করে দেখলো তার উটটা হারাইয়া গিয়েছে। বলেন তো, উট যদি হেরে যায় এই ব্যক্তির কোনো কুল কিনারা আছে মরুভূমিতে? হঠাৎ দেখলো তার উটটা হারাইয়া গিয়েছে। এই ব্যক্তি কেমন পেরেশানির মধ্যে আছে, চিন্তা করতেছে, হায়রে উটের উপর আমার পান করার পানি আছে, আমার খাদ্য আছে, যদি এই উটটা হারিয়ে গেল, যদি আমি একে না পাই তাহলে আমি পানির তৃষ্ণায় বুকটা ফেটে মারা যাব, খাদ্যের অভাবে আমি এখানেই মরে যাব। নানান চিন্তা করতে 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 এই ব্যক্তি একটা গাছের তলায় ঘুমায়া গিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ঘুম থেকে উঠে দেখে তার সেই হারানো উট খাদ্য শস্য পানি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। বলেন তো এই ব্যক্তিটা কেমন খুশি হবে? এই ব্যক্তি তখন লাগামটা ধরে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। ওগো মাওলাই কারীম, তুমি আমার গোলাম আর আমি তোমার প্রভু। বলেন তো খুশির কারণে এই বান্দা আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা। আল্লাহ কি বলতেছে? আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। বলেন তো খুশি হওয়ার কারণে বলেছিল, ওগো মাওলাই কারীম আমি তোমার বান্দা, তুমি আমার রব। কিন্তু বান্দাটা খুশির কারণে বলে ফেললো, আল্লাহুম্মা আনতা আবদি। ওগো মাওলাই কারীম তুমি আমার বান্দা আর আমি হইলাম তোমার রব। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি খাঁটি দিলে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার চাইতেও বেশি খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি গুণে খুশি হয়ে যায়। এই জন্য খাঁটি দিলে তওবা করা, কি করা বলেন? খাঁটি দিলে। মুসলমান বাবাজিরা আমার, আমি আর আপনি যদি খাঁটি দিলে তওবা করি তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত হাজত আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। আজকে যেই রিজিকের জন্য আমি দৌড়াইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের পেরেশানিকে দূর করে দিবেন। টাকার জন্য দৌড়াইতেছি, তওবা করি আল্লাহ পাক রব্বুল আলামিন টাকার ব্যবস্থা করে দিবেন। পেরেশানির মধ্যে আছি, খাঁটি দিলে তওবা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেরেশানিকে দূর করে দিবেন। এমনই ভাবে খাঁটি দিলে তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত হাজাত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাজাত গায়বী খাজানা থেকে পূর্ণ করে দিবেন। মুসলমান বাবাজিরা আমার, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয়েকজন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে বসে আছেন। অনেকক্ষণ ওনাদের সামনে আলাপ করার পর
এমন সময় এক ব্যক্তি এসে বলল, আল্লাহর পয়গম্বরের নাতি, অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি না দেওয়ার কারণে জমিনগুলো ফেটে চৌচির হয়ে যাইতেছে, ফসল উৎপাদন হয় না।